চুলের কেমন ক্ষমতা ছিল, আমার নবী পাকের চুলের কেমন পাওয়ার দিয়েছেন, আপনাকে নিয়ে যাই। একদা আমার নবী পাক মাকামে হুদাইবিয়ার মধ্যে রয়েছে, মাকামে হুদাইবিয়ার মধ্যে রায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার নবী পাকের নিজের চুল মুবারক কাটালেন। চুল মুবারক কাটানোর পরে বাবা একটা গাছের নিকটে রেখেছে। যেই না আমার নবী পাক নিজের চুল মুবারক কাটানোর পরে গাছের নিকটে রেখেছে, যত সাহাবী রাসূল ছিলেন সবাই এক এক করে বাবা ওই আমার নবী পাকের চুল নেওয়ার জন্য মারামারি করতে শুরু করেছেন। জোরে বলে। আর আমি আপনি নাপিতের দোকানে চুল কাটাতে গেলে কি করি? চুল বাড়ি নিয়ে আসি। যদি আপনাকে বলে যে 5 টাকা দিচ্ছি ভাই তোমার চুল তুমি বাড়ি নিয়ে যাও, নিবেন? বলেন নিবেন না? কিন্তু ধরুন যদি আপনার সম্মুখে টাকা পয়সা রাখা আছে আর বলে যে যা পারবে নিয়ে নাও, তখন কি করবেন? তখন নিয়ে নেবে। কিন্তু সাহাবী আর রাসূলরা এমন প্রেম করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, ওনারা টাকা পয়সার লোভ নয়, বরং ওনারা দাঁড়িয়ে থাকতেন আমার নবী পাক কখন থুতু মুবারক ফেলবে ওই থুতা মুবারক লিব। জোরে বলেন। কখন আমার নবী পাক চুল মুবারকটা কাটাবেন, কখন আমার নবী পাক একটু পানি পান করে পানিটা আমাকে দিবে, কখন আমার নবী পাক ওযু করার পর পানির ঠোপাটা আমি একটু ধরে নেব। কারণ আমার নবী পাক যেটা নিতেন আর যেটা দিতেন সেটাই শিফা হয়ে যেত, সেটাই কোন না কোনো কাজে লেগে যেত। জোরে বলেন। চলুন আপনাকে বাবা আর একটু নিয়ে যাই। আমার নবী পাক জানো এ সোনা মানিক আমার মাকামে হুদাইবিয়ার মধ্যে চুল মুবারকটা কাটালেন। চুল মুবারকটা কাটার পরে গাছের নিকটে রেখেছে, গাছের গোড়ার কাছে রেখেছে। যে না আপনারা রেখেছেন সব সাহাবীরা জানো একদা আমার নবী পাক চুল মুবারকটা কাটিয়েছে। সবাই এক এক করে জানো গাছের নিকটে এসে হাজির হয়ে গেছে। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন সবাই চুল নেওয়ার জন্য মারামারি করতে আরম্ভ করলো। আমি উম্মে আম্মারা আমিও চিন্তা করলাম আমি যদি একটা চুল পেয়ে যাই, আমার কাছে যারা রোগ বালা মুসিবত দেখাতে আসে, আমার কাছে যারা রোগ দেখাতে আসে আমি তাদেরকে আর কোনো ওষুধ দেব না, বরঞ্চ আমার নবী পাকের চুলটা নেওয়ার পরে ওই চুলের পানি আমি তাদেরকে পান করাবো। আমি তাদের শিফা হয়ে যাবে, তারা অসুখ থেকে বালা মুসিবত থেকে ভালো হয়ে যাবে। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো এ সোনা মানিক আমার তিনি বর্ণনা করে বলে আমি একটা চুল নিয়ে নিলাম আর আমি উম্মে আম্মারা আমি নিয়াতটা করে নিলাম। আমি আমার মনে নিয়াত করলাম যারা আমার কাছে রোগ দেখাতে আসবে আমি তাদেরকে আর গাছগাছড়া দেব না, আমি তাদেরকে আর কোনো আয়ুর্বেদিক ওষুধ দেব না, বরঞ্চ আমি উম্মে আম্মারা আমার নবী পাকের চুল মুবারকটা আমি পানিতে ডুবিয়ে রাখবো, পানিতে ভিজিয়ে রাখবো। আর যারা আমার কাছে রোগ দেখাতে আসবে আমি তাদেরকে আর ওষুধ দেব না, বরঞ্চ আমার নবী পাকের চুল মুবারক রাখাতাম ওই পানিটা আমি তাদের পান করাবো। হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলে আমি মনে মনে নিয়াত করে নিলাম, আমি মনে নিয়াত করলাম যে আমার কাছে যারা রোগ দেখাতে আসবে, বালা মুসিবত দেখাতে আসবে আমি উম্মে আম্মারা তাদেরকে আর কোনো আমি ওষুধ দেব না। এ সোনা মানিক আমার এক এক করে মানুষ যখন আপনার অসুখ হতে পড়েছে, এক এক করে যখন সবাই রোগত হয়েছে, এক এক করে সবাই যখন অসুখ বিসুখ শুরু হয়েছে, সবাই এক এক করে বাবা আপনার উম্মে আম্মারার কাছে আসে। উম্মে আম্মারা তিনি বর্ণনা করে বলেন আমি আর কোনো গাছগাছড়া নয়, আমি আর কোনো ওষুধ তাদেরকে দিই না, বরঞ্চ আমি আমার নবী পাকের চুল মুবারক রাখা ওই পানি আমি তাদেরকে পান করাতে আরম্ভ করলাম। ওই পানিটা তাদের আমি পান করাতে শুরু করলাম। যেই না অসুস্থ ব্যক্তিরা ওই পানিটা পান করে নিত তাদের সব অসুখ বালা মুসিবত দূর হয়ে যেত। আজ আমি আপনি যদি আপনার চুল রাখার পরে ওই চুলের পানি যদি আমি আপনি পান করে নিই বাবা আমাদের আরো পাতলা পায়খানা হয়ে যাবে, আমার আপনার রোগ আরো বেড়ে যাবে, আমার আপনার অসুখটা আরো বেড়ে যাবে। কিন্তু আমার নবী পাকের সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক তিনি দিয়েছেন। ওই নবী পাক আমার আপনার মতো নয়, ওই নবী পাক আমার আপনার মতো নয় বাবা। এই জন্যই তো বাবা আমার নবী পাক যখন আপনার রাখতেন, যে না আমার নবী পাকের চুল মুবারক রাখতেন, আমার নবী পাকের চুল রাখার কারণে, আমার নবী পাকের চুল পানিতে দেওয়ার কারণে ওই পানিটা যখন পান করানো হতো তাদের বালা মুসিবত রোগ সব দূর
যেত। তাহলে ওই নবী পাক আমার আপনার মতো হতে পারে? কথা বলুন, পারে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? আপনাকে আমি ঘটনার দিকে নিয়ে যাব না, কারণ এক এক করে আপনাকে সবাই ঘটনা বললো, কাহিনী বললো, কিন্তু আপনাকে ছোট্ট ছোট্ট করে